তো আমরা চলে এসেছি দীঘার নতুন জগন্নাথ ধাম যেটা হচ্ছে সেখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। তো লাইভ ক্যাপচার চ্যানেলে দীঘা সিরিজের এটা হচ্ছে লাস্ট পার্টের ভিডিও। তো লাস্ট পার্টের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের আগের ভিডিওতে যেরকম বলেছিলাম আমরা জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছি। তো আমরা মন্দিরে চলে এসেছি। এখন আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকবো। 1 নম্বর গেটে ছিল প্রচুর ভিড়, আর আমি আগের দিন এখানকার লোকাল একজনের থেকে জেনেছিলাম যে 6 নম্বর গেট দিয়ে নাকি ভিড়টা খুব কম হয়। তো এসে দেখলাম হ্যাঁ, একদমই ভিড় নেই। তোমরা এখানে এলেই 6 নম্বর গেট দিয়ে ঢুকতে পারো, একদম জ্যামে পড়তে হবে না। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, আর তার পাশেই প্রসাদের ডালা কিনতে পাওয়া যাচ্ছিল। আমরাও জুতো রেখে হাতটা ধুয়ে লাইন দিয়ে গেট দিয়ে ঢুকছি। আর এখানে এন্ট্রির সময় ব্যাগটাকে চেক করে তারপর ঢুকতে দিচ্ছিল। সেদিন প্রায় সন্ধে হয়েই আসছিল, তবুও আকাশটা কত সুন্দর লাগছিল দেখো, চারিদিকে যেন মেঘের ভেলা। আর মন্দিরটা অনেকটা জায়গা নিয়েই তৈরি হয়েছে, তখনও কিছু কিছু কাজ চলছিল। এই যে সামনে যেটা দেখছো, এটা মূল মন্দির নয়, আগে দুটো মন্দির পেরিয়ে তারপর পড়বে মূল মন্দিরটা। তবে এই মন্দিরে এসে না চারপাশটা দেখে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে। প্রথমেই মন্দিরে ওঠার দুপাশেই সারি সারি নানান রঙের ফুলের টব দিয়ে সাজানো ছিল। হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের একদম দরজায় চলে এসেছি। ঢোকার আগে সবাই মিলে কিছু ছবিও তুলে নিলাম, কারণ এত সুন্দর জায়গায় এসে যদি কিছু স্মৃতি ছবি হিসেবে ফোনের মধ্যে না নিয়ে যাই তাহলে তো এখানে আসাটাই বৃথা, তাই না? এবার তোমাদের ভেতরটা দেখাই। ওপরের কাজটা একবার দেখো, এত সুন্দর লাগছিল ওপরের কাজটা। ফোনে কতটা আমি ক্যাপচার করতে পেরেছি জানি না, তবে এত সুন্দর একটা মন্দিরে তোমরা একবার নিজে চোখে এসে দেখে যেও। খুব খুব সুন্দর একটা জায়গা। প্রথম দরজা দিয়ে ঢুকেই ডান দিকে আছে জগন্নাথ দেবের মূর্তি। এই মন্দির থেকে বেরিয়েই ওই যে দূরে আরো একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দ্বিতীয় মন্দির। দাঁড়াও, এখান থেকে চারপাশটা কেমন দেখতে লাগছে সেটা তোমাদের দেখাই। আর এই যে জলের মধ্যে কি সুন্দরভাবে পদ্ম ফুলগুলো ফুটে আছে, এগুলো কিন্তু সব অরিজিনাল। আমি তো এখানকার পরিবেশটা দেখতে দেখতে এতই মুগ্ধ হয়ে গেছি যে আমি এখানেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এটা মাঝে আরো একটা মন্দির, এখানেও একই রকম ভাবে কাজ করা, উপরটা চারপাশটা। এখানে আছেন নারায়ণের মূর্তি, উনি শায়িত ভাবে বিরাজ করছেন এখানে, আর মাথার কাছে আছেন নাগ দেবতা। এখান থেকে বেরিয়ে এবার যাব মূল মন্দিরে।
ওই যে দূরে ওটা হলো মূল মন্দিরটা। তখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল চারপাশটা, আর চারিদিকটা আলোয় আলোয় আলোকিত হয়ে আছে, মনেই হচ্ছে না এখন অন্ধকার হয়ে আছে। চলো, এত প্রতীক্ষার পর অবশেষে এবার মন্দিরে ঢুকতে পারবো। ঢুকেই চারপাশটা দেখে আমি ভিডিও করব কি, অবাক হয়ে শুধু চারপাশের কাজটা দেখেই যাচ্ছিলাম। আর সবাই যখন জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছিল, সেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ওই সময়টায় যে অনুভূতিটা হচ্ছিল সেটা বলে প্রকাশ করার মতো নয়। তার জন্য তোমাদের একবার এই মন্দিরের ভেতরে আসতেই হবে। আর চারপাশটা কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। মন্দিরের প্রতিটা কোণা, প্রতিটা দেওয়াল পাথর কেটে কেটে ডিজাইন করা হয়েছে। ওই যে দূরে দেখো, অবশেষে ভগবানের দর্শন পেলাম। তোমরাও আমার সাথে দর্শন করো। এখানে গার্ডেরা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে, খুব ভিড় হয়ে যাচ্ছিল সামনেটা, তাই তাড়াতাড়ি বের করে দিচ্ছিল। অনেক কষ্টে আমি একটু ঠাকুরের ফটোটা তুলতে পেরেছিলাম ভিডিওর মধ্যে। মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আশেপাশে আরো কিছু ছোট ছোট মন্দিরে ভগবান ছিল, তাদের দর্শন করে এক জায়গায় দেখলাম সবাই মিলে অনেক ভিড় করছে। তো সেখানে গিয়ে দেখলাম প্রসাদ বিতরণ করছে। এই সুযোগ তো মিস করাই যাবে না। তো প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রসাদ নেওয়ার পর চারপাশটা একটু ঘোরাঘুরি করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দিরের বাইরে বেরিয়ে টোটো ধরে এখন চলেছি ওল্ড দীঘা। সেখানে পৌঁছে মার্কেটের এই দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশিরভাগই টুরিস্টরা নিউ দীঘাতেই স্টে করে আর ওল্ড দীঘাতে ঘুরতে আসে, কারণ ওল্ড দীঘাতে স্নান করা যায় না, নিউ দীঘাতে স্নান করা যায়। ওল্ড দীঘাতে চোরা বালি আছে আর এখানকার ঢেউগুলো অনেক বড় বড়। এই দোলনার দোকানটা দেখে সবাই মিলে একটু দাঁড়ালাম। দোলনাগুলো কি সুন্দর লাগছিল দেখতে। অনেককেই দেখেছি এখান থেকে দোলনা কিনে নিয়ে যেতে, কিন্তু আমাদের রাখার জায়গা নেই। বনু তাই দেখছিল, যেহেতু রাখার জায়গা নেই তাই ওখান থেকে চলে এলাম। আর রিমি নিয়েছিল এই পেন্সিল বক্সটা। এখানে তো পরপর খেলনার দোকানে ভর্তি, আর বাবান সেই দোকানের সামনে দিয়ে যাবে আর বায়না করবে না, সেটা তো হবেই না। ওকে কিনে দিতে হয়েছিল এই সি বিচের টয়ের সেটটা। এখান থেকে একটা জলের বটল নিলাম। এত গরম ছিল তখন দীঘাতে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি বোন এই স্ট্রিট ফুডের এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছে। এখানে ওই পাপড়ি চাট, মশলা মুড়ি মাখা আরো নানান রকমের খাবার বিক্রি হচ্ছিল। সব থেকে আকর্ষণীয় লাগছিল ওনার এই ভেজিটেবল গুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। দেখো, এত কালারফুল লাগছিল দেখতে, লাল, হলুদ, সবুজ সব রং যেন মেশানো। আমরা নিয়েছিলাম পাপড়ি চাট আর মশলা মুড়ি। এগুলো নিয়ে এসে বসলাম সমুদ্রের সামনে। দিনের সমুদ্রের রূপ একরকম, আর রাতের সমুদ্র এ যেন এক অন্য রূপ। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘায় ঢেউয়ের দাপটটা অনেকটাই বেশি। দেখেছো কি ঢেউ? এখানে বসে বসে সমুদ্রের দিকে তাকিয়ে থেকেই যেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।
আর সমস্ত চিন্তা ভাবনা সব মিশে যায় দূরে ওই সমুদ্রের ঢেউয়ের মাঝে। আর সমুদ্রের ঢেউয়ের গর্জনে মনে এক শান্তি বয়ে আনে। অনেকক্ষণ বসার পর ভাবলাম রাতটা পেরোলেই তো আমাদের সকালে চলে যাওয়া, এখানে বসে না থেকে যাই একটু পাটা ভিজিয়ে আসি। তাই বাবানের হাত ধরে রিমিকে সাথে নিয়ে এগিয়ে গেলাম এবারে শেষবারের মতো সমুদ্রকে একটু ছুঁয়ে দেখতে। রাত অনেক হচ্ছিল, তাই ওখান থেকে উঠে এলাম। এই দোকান থেকে মাছ নিয়ে ফিরে যাব রুমে। আবার সকাল সকাল ওঠাও আছে। কিন্তু এই দোকান থেকে এবারে মাছ নিয়ে আমরা গেছিলাম ঠকে। 3 রকমের মাছ নেওয়া হয়েছিল, কিন্তু সব মাছগুলোই খারাপ ছিল, একটাও খাওয়া যায়নি, সব ফেলে দিতে হয়েছিল। এটা হলো পরের দিন সকালবেলা। আমরা রেডি হয়ে সকলে বেরিয়ে পড়েছি। ওই কোনো রকমে একটু স্নান করে নিয়েছিলাম সকালে। 9:30টায় ছিল চেক আউট টাইম। দেখো বোনের মনটাও খারাপ হয়ে গেছে। আর বাবানকে দেখো, অ্যাজ ইউজুয়াল আমার লাগেজটা ওর হাতেই আছে। লাগেজটা ভারী ছিল খুব, তবুও ওই নেবে। সেদিন ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা। সবারই হয়ে গেছিল প্রায়, আর আমিই বাকি ছিলাম। একটু তাড়াতাড়ি করছিলাম, ওদিকে আবার ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল। আমাদের ট্রেনের টাইম ছিল 10:35-এ। ভাগ্যিস যেদিন আমরা দীঘা এলাম সেদিন তো আসার ট্রেনের টিকিটটা আমরা ক্যান্সেল করে রিফান্ড করেছিলাম, কিন্তু রিটার্ন যাওয়ার টিকিটটা ক্যান্সেল করানো হয়নি। ভাগ্যিস করাইনি, কারণ আমরা যেদিন ফিরলাম বাড়ি সেদিনই ট্রেনটা দিয়েছিল ঠিকঠাক টাইমে। তাই আমরা ট্রেনটা পেয়ে ট্রেনে করে ভালোভাবে বাড়ি আসতে পেরেছিলাম। ব্রেকফাস্ট করে স্টেশনের সামনেটায় চলে এসেছি। এখানে একটু ওই চায়ের দোকান থেকে আমি আর রিমি খেলাম চা। চলে এসেছি স্টেশনের ভেতরে। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়াটা। আর স্টেশন লাগোয়া এই ফুড কার্ট থেকে ট্রেনে বসে খাবার জন্য নেওয়া হলো কিছু পেস্ট্রি আর কিছু স্ন্যাক্স। ঠিকঠাক টাইমে ট্রেন দিয়ে দিয়েছিল, আর আমরা ট্রেনে উঠে সিট নাম্বার দেখে বসেও পড়েছি। এই যে ঠিক টাইম মতো ট্রেন ছেড়েও দিয়েছে। জানলার বাইরের সৌন্দর্যটা দেখতে দেখতে চলেছি বাড়ির উদ্দেশ্যে। হাওড়া পৌঁছে আমাদের আবার ওখান থেকে আরো একটা ট্রেন করতে হবে বাড়ি যাওয়ার জন্য। আমরা সেদিন হাওড়া পৌঁছেছিলাম ওই দুপুর 3:10-15 নাগাদ। তারপর সেখান থেকে আমরা উঠেছি আরো একটা ট্রেনে। হাওড়া স্টেশন থেকেই নেওয়া হয়েছিল কিছু খাবার, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছিল। কোন সকালে একটু খাওয়া, আর ট্রেনের ভেতরে টুকিটাকি কিছু খাওয়া হয়েছিল, কিন্তু তাতে কি আর পেট ভরে? বাড়ি পৌঁছতে পৌঁছতে এখনো লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমরা ট্রেন থেকে নেবে ধরেছি টোটো। এখন যাব সোজা বাড়ি। সকলেই আমরা বিধ্বস্ত হয়ে আছি। দুদিন খুব সুন্দর একটা সময় কাটিয়ে বাড়ি ফেরার এই সময়টা, মন খারাপ তো সকলেরই আছে, তবে বাড়ি ফেরার একটা আনন্দও আছে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। তার সাথে দীঘা সিরিজের ব্লগও এখানেই শেষ হলো। তোমাদের দীঘার ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। আজ তবে আসি, ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতো টাটা।